আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা কিনা ফেসবুক পেজ খুলে রেখেছেন, ফেসবুক পেজে কোনো কাজ করেন না, ফেসবুক পেজটা এখন ডিলিট করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো আপনি যদি আপনার ফেসবুক পেজটা পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। তো চলুন মোবাইল ফোনে। এই কাজটা করার জন্য আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। ফেসবুক আইডিতে যাওয়ার পরে উপরে যে লোগোটা দেখতে পাচ্ছেন, উপরে লোগোতে ক্লিক করে দেবেন। উপরে লোগোতে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে আপনার কয়টা ফেসবুক পেজ খোলা আছে। আমার এখানে 4টা ফেসবুক আইডি খোলা আছে, 4টা ফেসবুক পেজ খোলা আছে, 4টা ফেসবুক পেজ এখানে শো করতেছে। তো এখান থেকে আমি লাস্টের যেই ফেসবুক আইডিটা, এই যে লাস্টে এই ফেসবুক আইডিটা আমি ডিলিট করে দেব। তো এই ফেসবুক আইডি ডিলিট করার জন্য আবার উপরে যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, উপরে লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে যতগুলো আইডি আছে সবগুলো আইডি শো করতেছে। এর থেকে সবচেয়ে নিচে যে আইডিটা রয়েছে সেই আইডিটা আমি এখন ডিলিট করে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে তাহিদ আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারি, এই আইডিটা আমার প্রয়োজন নেই, এখানে আমি কোনো কাজ করিনি, এটা আমি পার্মানেন্টলি ডিলিট করে দেবো। তো এই আইডির উপর ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। এখন এই লোগোতে ক্লিক করে দেবেন। লোগোর পাশে দেখতে পাচ্ছেন একটা সেটিংস, লোগোতে ক্লিক করে দেওয়ার পর এই লোগোর পাশে দেখতে পাবেন একটা হচ্ছে সেটিংস, এই সেটিংসে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেটিংস থেকে ক্লিক করে দেওয়ার পর এই নিচের অপশান থেকে এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটা সিলেক্ট করে দেবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাবেন দুইটা অপশান। এখানে হচ্ছে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। আমি ডিঅ্যাক্টিভ করবো না, আমি একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। তো পার্মানেন্টলি ডিলিট করলে নিচের অপশানটা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট, এখানে আমি সিলেক্ট করে দেবো। আচ্ছা, পার্মানেন্টলি ডিলিট অপশানে চাপ দিলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন কী কী লেখা আছে। পার্মানেন্ট ডিলিট করতে গেলে এরকম একটা অপশান আসবে, এখানে বলা হচ্ছে যে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। আমরা এখানে আপনাকে হেল্প করতে পারি ডিলিট করার আগে। আচ্ছা, ডিলিট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সেভ ফটোস আছে, নিচে আছে ডাউনলোড ইউর ইনফরমেশন, যে ট্রান্সফার ইউর ইনফরমেশন। আমার এগুলো কোনো কিছুই দরকার নাই, আমি পার্মানেন্টলি ডিলিট করে দেবো। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে কন্টিনিউ করে দেবো। আচ্ছা, কন্টিনিউ করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাবে। আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড, সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি ফেসবুকের আইডির যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন ডিলিট তাহিদ আর্ট অ্যান্ড ক্রাফটস গ্যালারি পেজ অ্যান্ড ইনফরমেশন। ইয়েস, আমি সবই ডিলিট করতে চাই, কোনো কিছু রাখতে চাই না। সো কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। সো এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে এখন এখানে লেখা আছে, দেখেন আরেকটা জিনিস লেখা আছে এখানে 30 দিনের মধ্যে আমি পেজের সমস্ত কিছু ফিরে নিতে পারবো যদি চাই, তাদের হেল্প নিয়ে 30 দিনের মধ্যে। আমি কোনো কিছু দরকার নাই, আমি ডিলিট পেজ করে দেবো। ডিলিট পেজে ক্লিক করে দেবো। ডিলিট পেজে ক্লিক করে দিলাম। দেখেন আমার মূল আইডিতে ফিরে আসলো, মূল আইডিতে আবার ফিরে আসলো। এখন দেখেন, এখন যদি আমি দেখাই আমার ওই ফেসবুক আইডি, ওই পেজটা আর এখানে শো করবে না। ফেসবুক আইডিতে চলে আসছে। এখন আপনি দেখেন এখানে লোগো দিয়ে কী করছি, আগে ছিল 4টা, এখন দেখাইতেছে এখানে 3টা, তার মানে একটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটন প্রেস করে দেবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।